গুড মর্নিং বন্ধুরা, আমি রাখি। আপনারা দেখছেন রাখি রান্নাঘর। আমি আজকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো শোল বিলাসিনী, ঠাকুমা দিদিমাদের আমলের রান্না। সেই রান্নাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যা যা লাগবে উপকরণগুলো দেখে নিন। আমি এখানে শোল মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি টমেটো, পেঁয়াজ আর রসুন নিয়েছি। আর নিয়েছি দুধ। ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। নুন নিয়েছি, চিনি নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর নিয়েছি হলুদ। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। রান্নার শুরুতেই প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হতে থাক, মাছের নুন আর হলুদটা আমি মাখিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ নুন, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। নুন আর হলুদটা মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটা ভাজা হতে থাক। মাছে দেওয়ার জন্য, রান্নাটা করার জন্য আমি একটা মশলা বানিয়ে নেবো। দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর দিয়ে দিলাম কিছুটা রসুন। শুকনো অবস্থাতেই আমি একটা পেস্ট বানিয়ে নেব। মাছটার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। উল্টে পাল্টে মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর ওই একই তেলের মধ্যে ফোড়ন দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার আমি ফোড়নটাকে ভেজে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। কিছুক্ষণ ফোড়নটা ভেজে নেওয়ার পর পেঁয়াজ, রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে জল। এবার আমি মশলাটা ভালোভাবে কষে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় মশলার। এবার গ্রেভিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এক বাটি দুধ। এবার দুধের মধ্যে দিলাম এক চামচ সর্ষের তেল। এবার এটাকে আমি সর্ষের তেল আর দুধটা একসঙ্গে মিশিয়ে রেখে দেবো 5 মিনিট। মশলাটা কিছুক্ষণ কষে নেওয়ার পর এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম হাফ চামচ নুন। অল্প পরিমাণ আমি জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলাটা ভালো করে কষে নিলাম। এবার এখানে মিশিয়ে নেওয়া সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে নেওয়া দুধটা আমি দিয়ে দিলাম। দুধটাকে দিয়েও মিশিয়ে নিলাম। আপনারা যার যতটা মাছ থাকবে সেই অনুযায়ী মশলাটা বাড়িয়ে কমিয়ে নেবেন। দুধটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। মশলার সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটাকে দিয়েও গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। না ঢেকেই আমি 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ওপর দিয়ে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। আরও 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। শোল বিলাসিনী আমার অলমোস্ট কমপ্লিট। 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। শোল বিলাসিনী আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে।
তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে। রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগবে। আপনার ঘরে এরকমভাবে ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন, সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। এবার আসি, টাটা।